গাড়িটা হাওড়া থেকে আসছিল, রানিহাটের কাছে এসে প্যাসেঞ্জাররা ড্রাইভারকে উত্তপ্ত করে, গালাগালি, গরুর গাড়ি এসব। তারপর 10 নম্বর পর্যন্ত গাড়িটা আসার পর 10 নম্বর থেকে গাড়িটা ছেড়ে আসছিল আমতার দিকে একটা কন্টেনার যাচ্ছিল। কন্টেনারটা ড্রাইভারকে আমাদের বাসটা নিয়ে বাঁদিকে খাদে রেখে দেয়। বাসটা রাস্তাতেই দাঁড়িয়ে যায়। পুরো যাত্রী পুরো বোঝাই ছিল তো গাড়িটা? যাত্রী, হ্যাঁ, শনিবারে যাত্রী বোঝাই ছিল। মোটামুটি কত আহত কিছু বুঝলেন? গাড়িটাতে মোটামুটি 40-45 জন হবে। আপনার কতটা আহত হয়েছে? আমার এখান থেকে 4টে সেলাই হয়েছে, গোড়ালিটা আমার কেটে গেছে। গাড়ি পুরো ভর্তি ছিল, গাড়িতে পুরো যাত্রী ভর্তি ছিল। কারো ড্রাইভার কারোর ক্ষতি হয়েছে? গাড়ি চালককে আমরা নামার পরে চালক বাইরে এসে মানে স্টিয়ারিংয়ে বসে বডিটা বাঁদিকে বনাটা করে আছে চালকের, কোমর থেকে নিচে পর্যন্ত পুরো চাপা আছে। সবাই মিলে টানাটানি করছে বের করার জন্য। তোমরা আহত একাধিক জন? আহত একাধিক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁকড়ো। কোথায় থেকে আসছিলেন? আমি হাওড়া থেকে আসছিলাম। হাওড়া ঝিগড়া যাচ্ছিলেন? হ্যাঁ, হাওড়া ঝিগড়া। আমি কাঁকড়োল যাচ্ছিলাম, আমার বাড়ি কাঁকড়ো, জয়পুর থানা এলাকা। হঠাৎই দেখলেন এরকম? গাড়িটা হাওড়া থেকে 8:30 ছিল। এখানটা হয়েছে 9:50 নাগাদ, 40-45 নাগাদ। আপনার নাম? আমার নাম অলোক বিচার। না, এখন তো কিভাবে হয়েছে সেটার থেকে উদ্ধার কাজটা বেশি জরুরি, সেই দিকেই মনোনিবেশ করছেন সকলে প্রশাসনেরা। তো উদ্ধার কাজ শেষ হলে এবং প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা হলে নিশ্চয়ই জানা যাবে যে কীভাবে অ্যাক্সিডেন্টটি ঘটলো। আমাদের 10টা নাগাদ, রাত 10টা। আর আমাদের স্থানীয় বিধায়কও প্রত্যেক যারা ইনজিওর্ড হয়েছেন ওনার চিকিৎসার ব্যবস্থা করছেন এবং আমতা হাসপাতালে যত ডক্টর ছিলেন যারা আছেন তাদেরকে উনি ডেকে পাঠিয়েছেন। প্রত্যেকেই চিকিৎসা যাদের পায় উনি সেটা নিশ্চিত করছেন। এখনও শোনা কথা 25 থেকে 30 জন ইনজিওর্ড। না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম খবর যেন না আসে। আর এখনো পর্যন্ত যা খবর কেউ নিহত হয়নি। প্রত্যেকে সুস্থতা কামনা করছি আমরা এবং আছি আমরা। আপনার নাম পরিচয়? আমি নিপা বসু, গ্রাম পঞ্চায়েত, মান্ডারগাছা গ্রাম পঞ্চায়েত প্রধান।